পাতাসোলার কিংবদন্তি। ঘন কলম্বিয়ার রেইনফরেস্টের কেন্দ্রস্থলে, যেখানে চাঁদের আলো সবেমাত্র পাতার ঘন ছাউনিকে বিদ্ধ করে, গাছের মধ্যে দিয়ে একটি ভয়ঙ্কর কিংবদন্তির ফিসফিস প্রতিধ্বনিত হয়। এই গল্পটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে গেছে। যারা জঙ্গলে প্রবেশ করার জন্য যথেষ্ট সাহসী তাদের স্বপ্নকে তাড়া করে। এটি পাতাসোলার গল্প, একটি ভুতুড়ে অতীতের সাথে এক পায়ের ভূত, একটি অভিশপ্ত আত্মা যে তার পথ অতিক্রম করার সাহস করে তার প্রতিশোধ নিতে চায়। পাতাসোলা কেবল একটি পৌরাণিক কাহিনীর চেয়েও বেশি। তিনি বিশ্বাসঘাতকতা, ঈর্ষা এবং অপূর্ণ প্রেমের পরিণতিগুলির একটি শীতল অনুস্মারক। গল্পটি শুরু হয়েছিল বহু বছর আগে, আমাজনের অফুরন্ত সবুজে ঘেরা একটি ছোট, বিচ্ছিন্ন গ্রামে। গ্রামবাসীরা সরল জীবনযাপন করত, বাইরের জগতের দ্বারা অস্পৃশ্য, একটি দুর্ভাগ্যজনক রাত পর্যন্ত যখন সবকিছু বদলে যায়। পাতাসোলার গল্পের জন্ম এই অন্ধকার থেকে, এবং তার আর্তনাদ এখনও বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হতে পারে। এক নির্জন গ্রামে মারিয়া নামে এক সুন্দরী বাস করত। তিনি তার আকর্ষণীয় সৌন্দর্য, দীর্ঘপ্রবাহিত চুল এবং তারার মতো ঝকঝকে চোখের জন্য পরিচিত ছিলেন। যাই হোক, তার হৃদয় পেড্রো নামে একজন নম্র এবং কঠোর পরিশ্রমী ব্যক্তির ছিল। তাদের ভালোবাসা ছিল খাঁটি এবং অকৃত্রিম, এবং তারা সুখে তাদের জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল। তবে ভাগ্যের মতো মারিয়ার সৌন্দর্য অলক্ষিত হয়নি, এবং তিনি শীঘ্রই গ্রামের সবচেয়ে ধনী এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ডন আলবার্তোর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ডন আলবার্তো তার যা ইচ্ছা সবই পেতে অভ্যস্ত, মারিয়ার দিকে নজর রাখলেন এবং নিরলসভাবে তাকে অনুসরণ করতে লাগলেন। তিনি তাকে উপহার দিয়েছিলেন এবং বিলাসিতাপূর্ণ জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মারিয়ার হৃদয় পেড্রোর প্রতি অনুগত ছিল। তার প্রত্যাখ্যানে ক্ষুব্ধ, ডন আলবার্তো জোর করে যা চেয়েছিলেন তা নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এক সন্ধ্যায় পেড্রো এবং মারিয়া যখন নদীর ধারে বসে একে অপরের সঙ্গ উপভোগ করছিল, ডন আলবার্তো এবং তার লোকেরা তাদের উপর হামলা চালায়। পেড্রো বীরত্বের সাথে লড়াই করেছিল, কিন্তু পরাজিত হয়েছিল। ডন আলবার্তো তার ক্রোধ এবং ঈর্ষায় পেড্রোকে আঘাত করেছিল, তাকে মৃত বলে রেখেছিল। তারপরে তিনি মারিয়াকে নিয়ে যান, তাকে টেনে নিয়ে যান বনের গভীরে, যেখানে তিনি তাকে নিজের মতো রাখতে চেয়েছিলেন। কিন্তু ডন আলবার্তো মারিয়ার আত্মাকে অবমূল্যায়ন করেছিলেন। যখন তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল, মারিয়া মুক্ত হয়ে গেল, তার হৃদয় রাগ এবং হতাশায় ভরা। তিনি ডন আলবার্তোকে অভিশাপ দিয়েছিলেন এবং শপথ করেছিলেন যে তিনি কখনই তার হবেন না। ক্ষোভের মধ্যে তিনি তাকে আঘাত করেছিলেন, তাকে জঙ্গলের হৃদয়ে মৃত অবস্থায় ফেলে রেখেছিলেন। মারিয়া যখন মারা যাচ্ছিল, তখন সে বনের আত্মাদের ডাকে ন্যায়বিচারের জন্য ভিক্ষা করে। আত্মারা তার আবেদনের উত্তর দিয়েছিল, তাকে একটি ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত করেছিল, পাতাসোলা। এক পা এবং প্রতিশোধের তৃষ্ণা নিয়ে তিনি বনে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছিলেন। যারা তার ডোমেনের কাছে পদচারণা করার সাহস করেছিল তাদের সন্ধান করতে। বছরের পর বছর ধরে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে পাতাসোলার কিংবদন্তি। ভ্রমণকারী এবং শিকারীরা যারা জঙ্গলের মধ্যে অনেক দূরে প্রবেশ করেছিল, তারা রাতে অদ্ভুত কান্নার কথা শোনার কথা বলেছিল, কান্না যা একজন মহিলার ব্যথায় কান্নার মতো শোনাচ্ছিল। যারা অনুসন্ধান করার সাহস করে তারা প্রায়শই ফিরে আসেনি, এবং যারা করেছিল তারা চিরতরে পরিবর্তিত হয়েছিল। তাদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কারণ তারা যে প্রাণীটির মুখোমুখি হয়েছিল তার কথা বলেছিল। পাতাসোলা প্রথমে একজন সুন্দরী মহিলা হিসাবে আবির্ভূত হয়েছিল, তার সৌন্দর্য এবং ভুতুড়ে কণ্ঠে অবিশ্বাস্য পুরুষদের আঁকতে হয়েছিল। কিন্তু তারা কাছে আসার সাথে সাথে সে এক পা, তীক্ষ্ণ নখর এবং ঘৃণার আগুনে জ্বলতে থাকা চোখ সহ একটি রাক্ষস সত্তায় রূপান্তরিত হবে। তার কান্না রক্তাক্ত চিৎকারে পরিণত হবে, এবং সে একটি বন্য প্রাণীর হিংস্রতার সাথে আক্রমণ করবে, ক্রোধের উন্মত্ততায় তার শিকারকে ছিঁড়ে ফেলবে। বলা হয়েছিল যে পাতাসোলা নিছক প্রতিশোধের প্রাণী ছিল না, বরং জীবিত এবং মৃতের রাজ্যের মধ্যে ধরা একটি আত্মা ছিল। তার আত্মা জঙ্গলে আবদ্ধ ছিল, এবং তার ব্যথা এবং দুঃখের প্রতিশোধ না হওয়া পর্যন্ত সে শান্তি পেতে পারে না। যারা তার মুখোমুখি হয়েছিল তারা প্রায়শই নিজেদের হারিয়ে যেতে দেখেছিল, কয়েকদিন ধরে জঙ্গলে ঘুরে বেড়ায়, তার কান্না এবং দেখার অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়ে। বছর কেটে গেছে, এবং পাতাসোলার কিংবদন্তি একটি গল্পে পরিণত হয়েছে। বাবা মায়েরা তাদের বাচ্চাদের জঙ্গলে খুব বেশি ঘোরাঘুরি থেকে বিরত রাখতে বলেছিল। কিন্তু সমস্ত কিংবদন্তির মতো এটি সময়ের সাথে বিবর্ণ হয়ে যায়, এবং শীঘ্রই তরুণ প্রজন্ম গল্পটিকে একটি পৌরাণিক কাহিনী ছাড়া আর কিছুই দেখতে শুরু করে না।
যারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল তাদের মধ্যে একজন ছিল ফিলিপ নামে এক যুবক, পাশের গ্রামের একজন শিকারী। ফিলিপ তার সাহসিকতার জন্য পরিচিত ছিলেন এবং প্রায়শই সবচেয়ে বড় খেলা শিকার করার জন্য জঙ্গলের গভীরে যেতেন। তিনি বড়দের সতর্কবার্তায় হেসেছিলেন এবং শিশুদের ভয় দেখানোর গল্প বলে পাতাসোলাকে উড়িয়ে দিয়েছিলেন। একদিন তিনি একবার এবং সব জন্য প্রমাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে কিংবদন্তি একটি গল্প ছাড়া কিছুই নয়। তার ধনুক এবং ছুরি দিয়ে সজ্জিত হয়ে তিনি জঙ্গলের কেন্দ্রস্থলে একাই যাত্রা করলেন, সেই ধ্বংসাবশেষে পৌঁছানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ যেখানে পাটাশোলা বাস করে। রাত নামার সাথে সাথে ফিলিপ একটি প্রাচীন গাছের কাছে শিবির তৈরি করেছিলেন, জঙ্গলের বিপদ থেকে বাঁচতে তার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী। কিন্তু আকাশে চাঁদ উঠার সাথে সাথে সে দূর থেকে একজন মহিলার কান্নার ক্ষীণ শব্দ শুনতে লাগল। প্রথমে তিনি ভেবেছিলেন এটি বাতাসের কৌশল, কিন্তু কান্না আরও জোরে, আরও মরিয়া হয়ে উঠল এবং শীঘ্রই তারা গাছের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়ে তাকে ঘিরে ফেলল। হৃদস্পন্দন ফিলিপ তার ধনুকটি ধরল এবং আগুন থেকে দূরে সরে গেল, কান্নার উৎসের জন্য অন্ধকার স্ক্যান করে। এবং তারপরে তিনি তাকে দেখলেন, আগুনের আলোর নাগালের বাইরে একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে, তার লম্বা চুল তার পিছনে প্রবাহিত হচ্ছে এবং তার চোখ চাঁদের আলোতে জ্বলজ্বল করছে। তিনি দুঃখ এবং আকাঙ্ক্ষার মিশ্রণে তার দিকে তাকালেন এবং কিছুক্ষণের জন্য ফিলিপ তার জন্য তার হৃদয়ে ব্যথা অনুভব করলেন। কিন্তু এক কদম কাছে যেতেই তিনি সত্য দেখতে পেলেন। তার মুখটি একটি বিভৎস স্নাইলে মোচড় দিয়েছিল, তার চোখ জ্বলন্ত তীব্রতায় জ্বলজ্বল করে এবং তার এক পায়ে এগিয়ে যাওয়ার সাথে সাথে তার শরীর বিকৃত হয়ে যায়, নখর প্রসারিত হয়। ফিলিপ হোঁচ খেয়ে ফিরে গেল, ভয় তার হৃদয় আঁকড়ে ধরল যখন পাতাশোলা একটা চিৎকার দিল যেটা তার নিচের মাটি কেঁপে উঠল। ফিলিপ দৌড়ে গেল, তার পা জঙ্গলের মেঝেতে ঠকঠক করছে, প্রাণীর কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় তার মুখের উপর ডালপালা মারছে। পাটাসোলার কান্না তাকে অনুসরণ করে, প্রতি সেকেন্ডের সাথে আরও জোরে বাড়তে থাকে এবং সে যতই দ্রুত দৌড়ে আসুক না কেন, সে অনুভব করতে পারত যে সে তার উপর লাফ করছে। সে শুনতে পেল তার পিছন পিছন লাফানোর শব্দ, তার নখর মাটিতে আছড়ে পড়ার শব্দ এবং তার চারপাশের বাতাস প্রতি পদে পদে ঠান্ডা হয়ে আসছে। তিনি শিকড় এবং পাথরের উপর হোঁচ খেয়েছিলেন, তার শ্বাস প্রশ্বাস ছিঁড়ে আসছে, কিন্তু তবুও সে চাপ দিয়েছিল। ঠিক যখন তিনি ভেবেছিলেন যে তিনি আর দৌড়াতে পারবেন না, তখন তিনি দেখতে পেলেন সামনে একটি পরিষ্কার হচ্ছে শক্তির এক চূড়ান্ত বিস্ফোরণে। তিনি এটির দিকে ছুটলেন, আশার বাইরে এই আশায় যে তিনি পালাতে পারবেন। ক্লিয়ারিংয়ে পৌঁছানোর সাথে সাথে সে ছিটকে পড়ে এবং একটি পাহাড়ের কিনারায় স্তূপে গড়িয়ে পড়ে। সে জঙ্গলের দিকে মুখ করে, তার বুকে তার হৃদয় হাতুড়ি, এবং দেখতে পেল পাতাশোলা গাছের ধারে দাঁড়িয়ে আছে। তার চোখ তার সাথে তালাবদ্ধ এবং কিছুক্ষণের জন্য তারা কেবল একে অপরের দিকে তাকাল। ফিলিপ তার বৈশিষ্ট্যের মধ্যে বেদনা এবং রাগ দেখতে পেয়েছিলেন এবং সেই মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন পাতাশোলা নিছক একটি দানব ছিল না, সে ক্ষতি দ্বারা যন্ত্রণাপ্রাপ্ত একটি আত্মা ছিল, প্রেমের দ্বারা বিশ্বাসঘাতকতা করা হয়েছিল এবং এমন একটি অভিশাপের দ্বারা আবদ্ধ ছিল যা সে কখনই পালাতে পারেনি। পাতাশোলা একটা শেষ চিৎকার দিল, তার আওয়াজ সারা রাত প্রতিধ্বনিত হল, অন্ধকারে ঘুরে যাওয়ার আগে। ফিলিপ তার গ্রামে ফিরে আসেন, পাটাসোলার সাথে তার মুখোমুখি হয়ে চিরতরে বদলে যায়। তিনি যা দেখেছেন তার কথা বলেছেন, সেই বেদনা ও দুঃখের কথা যা এক সময়ের সুন্দরী মহিলাকে দুঃস্বপ্নের প্রাণীতে রূপান্তরিত করেছিল। প্রবীণরা শুনলেন, তাদের মুখ গম্ভীর হয়ে গেল এবং তারা আবারও কিংবদন্তির কথা বলতে শুরু করলেন যা সব ভুলে গিয়েছিল। তারা ফিলিপকে বলেছিল যে পাটাসোলার অভিশাপ কেবল তখনই উঠানো যেতে পারে যদি কেউ তার দেহাবশেষ খুঁজে পায় এবং সম্মানের সাথে কবর দেয়। এটি তার আত্মাকে মুক্ত করার এবং জঙ্গলে আরও একবার শান্তি আনার একমাত্র উপায় ছিল। দুঃখকষ্টের অবসান ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ ফিলিপ এক চূড়ান্ত যাত্রায় রওনা হন। পাতাশোলার কান্নার পর দিন ধরে সে খোঁজ করল, যতক্ষণ না সে সেই জায়গাটা খুঁজে পায় যেখানে সে এত বছর আগে পড়েছিল। সেখানে একটি প্রাচীন গাছের বাঁকানো শিকটগুলির মধ্যে তিনি তার হাতগুলি খুঁজে পেয়েছিলেন, সময়ের দ্বারা স্পর্শ করা হয়নি। অত্যন্ত যত্ন সহকারে তিনি একটি কবর খনন করেছিলেন এবং হাতগুলি ভিতরে রেখেছিলেন, ফিসফিস করে সান্ত্বনা এবং ক্ষমার শব্দগুলি মাটি দিয়ে ঢেকে দিয়েছিলেন। তিনি শেষ করার সাথে সাথে বাতাস উঠল এবং ফিলিপ একটি নরম, মৃদু কণ্ঠস্বর শুনতে পেল, ধন্যবাদ ফিসফিস করে। তিনি উপরের দিকে তাকালেন এবং একটি মূর্তি তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন, দীর্ঘ প্রবাহিত চুল এবং চোখ যা তারার মতো জ্বলজ্বল করছে।
তিনি তাকে দেখে হাসলেন, তার মুখ আর রাগে বাঁকানো হয়নি, এবং তারপর সে অদৃশ্য হয়ে গেল, শান্তির অনুভূতি ছাড়া আর কিছুই রেখে গেল না। জঙ্গল নীরব হয়ে গেল, এবং ফিলিপ জানত যে পাতাশোলা অবশেষে বিশ্রাম পেয়েছে। পাতাশোলার কিংবদন্তি বলা চলে, প্রজন্ম থেকে প্রজন্মে চলে গেছে, কিন্তু এখন এটি প্রেম, বিশ্বাসঘাতকতা এবং মুক্তির শক্তির অনুস্মারক হিসাবে কাজ করে। গ্রামবাসীরা আর তার কান্নাকে ভয় পায় না, কারণ তারা জানে যে তার আত্মা সেই শান্তি খুঁজে পেয়েছে যা সে এতদিন ধরে চেয়েছিল। এবং জঙ্গলের হৃদয়ের গভীরে, যেখানে চাঁদের আলো সবেমাত্র পাতার ঘন ছাউনিকে বিদ্ধ করে, বাতাস একটি মহিলার হাসির মৃদু শব্দ বহন করে, শেষ পর্যন্ত মুক্ত।